সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি রহমান ইসলাম। আমার সাথে আছেন সবুজ বাংলার ক্রীড়া বিষয়ক সাংবাদিক স্বাগত হোসেন ভাই। কিরকম আছেন আপনি? এই তো বল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে, সেটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজের ফিরে আসার যে বিষয়টি, এটি আসলে আপনি কিভাবে দেখতেছেন? আমরা যদি প্রথমে বলতে চাই, মুস্তাফিজ এমন একটা ক্যারেক্টার যার কোনো হেটার্স নেই। এখন আপনি যদি দেখে থাকবেন, মুস্তাফিজ কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। মুস্তাফিজ কিন্তু কোনো সিঙ্গেল পার্সন না। মুস্তাফিজকে অপমান করা, পুরো বাংলাদেশকে অপমান করা, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। এবং এই ব্যাপারটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে আপনি দেখেন ভারতের বিজেপি, ওরা কিন্তু কঠোর হিন্দুত্ববাদী যে সংগঠনগুলা, তাদেরকে যে বিসিসিআই সমর্থন করেছেন, এই বিষয়টা আমাদের জন্য হতাশাজনক। কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে যখন একটা প্লেয়ারকে বাধ্য হবে, কলকাতা থেকে বাদ দিতে বাধ্য। আপনি দেখেন এখানে হচ্ছে বিজেপি যে নেতারা আছেন, তারা কিন্তু বলেছেন যে এইখানে শাহরুখ খান যদি মুস্তাফিজকে খেলায়, তাহলে শাহরুখ খানকে তারা বয়কট করা হবে। আসলে বিষয়টা কি, আপনারা একটা ক্রিকেটারকে বাদ দিতে চাচ্ছেন, অথচ বাংলাদেশ থেকে ফেসিস্ট সরকারের সময় যারা ভারতে গিয়ে পালিয়েছিল তাদেরকে আপনারা জায়গা দিচ্ছেন। তাহলে এই যে দেখেন, দুইটা বিষয় কিন্তু সাংঘর্ষিক হচ্ছে। তাহলে আপনি খেলা এবং হচ্ছে রাজনীতি একসাথে কেন টানবেন? যদি আপনারা যদি মনে করে থাকেন মুস্তাফিজ সেখানে গিয়ে খেললে এটা আপনাদের জন্য দেশদ্রোহিতা হবে, তাহলে আপনারাও তো দেশদ্রোহিতা করছেন। কারণ বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাস গোষ্ঠীকে আপনারা সমর্থন দিচ্ছেন, তাদেরকে জায়গা দিচ্ছেন। তাহলে আপনারা কি জঙ্গি কোনো সংগঠনকে তাহলে সহায়তা করবেন? তাহলে কোন একটা প্লেয়ারকে ছাড়া এখানে কি বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কূটনৈতিক যে একটা সম্পর্ক রয়েছে, সেটির ভিত্তিতে এখন মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে, বা এরকম কোনো কিছু আমরা আশা করতে পারছি এখানে? এখন আপনি দেখেন যে পট পরিবর্তনের পরে যেটা হয়েছে 2024 সালে 5 অগস্টের পরে যেই বিষয়টা হয়েছে, এখন আমরা যদি একটু সামনের দিকে লক্ষ্য করে থাকি, বাংলাদেশ ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে জানিয়েছে তারা ভারতের টি-20 বিশ্বকাপটা খেলতে যাবে না। এবং আপনি দেখেন যে সময়টা আছে, বাংলাদেশ এবং পাকিস্তান ভারতে যাবে না, এবং দুইটা দেশ যদি একটা দেশ ওয়ার্ল্ড কাপ খেলতে না যায় এবং হাইব্রিড মডেলে যদি হয়, তাহলে ইন ফিউচারে কিন্তু অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে ভারতে বাংলাদেশও যাবে না, পাকিস্তানও যাবে না। তাহলে ভারত এই যে ডিসিশন গুলো নিচ্ছে, সেজন্য কিন্তু বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা অবশ্যই তাদের খারাপ। অথচ আপনি দেখে থাকেন যখন আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার জানাজায় যখন জয়শঙ্কর এসেছিলেন, তখন কিন্তু আমরা ভাবছিলাম যে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা উন্নতি হবে, কিন্তু এখন যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, কূটনৈতিক সম্পর্কটা দিনের পর দিন অবনতি হবে। আরেকটি বিষয় ভাই, যেটা অনেকেই জানতে চাচ্ছে যে মুস্তাফিজকে যে পরিমাণ অর্থ দিয়ে কিনা হয়েছিল, প্রায় 9 কোটি রুপি দিয়ে, এটা কি সে পাবে কিনা, বা এটা সম্পর্কে আসলে পরবর্তীতে কিরকম পদক্ষেপ নেওয়া হবে সেটা সম্পর্কে যদি এই বিষয়টা নিয়ে তাদের সম্পূর্ণভাবে কোনো নিয়ম কানুন নাই, যেহেতু এই বিষয়টা এর আগে হয়নি। এখন মুস্তাফিজ যদি ক্ষতিপূরণ চায়, সেক্ষেত্রে হয়তো বিষয়টা ভিন্ন দাঁড়াবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওদের যে নীতিমালা সেখানে পরিষ্কারভাবে বলা আছে, কোনো প্লেয়ার যদি মানে নিজ থেকে বাদ দেওয়া হয়, তখন হচ্ছে তারা একটা ক্ষতিপূরণ দেবে। কিন্তু মুস্তাফিজকে এখন যেভাবে বাদ দিয়েছে, তার কিন্তু বিসিসিআই থেকে হচ্ছে তাকে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে মুস্তাফিজ যেহেতু কোনো ম্যাচ খেলেনি বা ভারতে যায়নি, তবে সেই ক্ষেত্রে মুস্তাফিজ কোনো অর্থ পাবেন না। তবে এখানে আদতে কিন্তু কলকাতার একটা লাভ হয়েছে। আপনি দেখবেন মুস্তাফিজের ছোট একটা ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়েছে। সেখানে কিন্তু মুস্তাফিজকে যে তারা কয়েক মিলিয়ন ফলোয়ারও কামাই নিয়েছে, প্লাস হচ্ছে কিছু টাকা পয়সাও কামাই নিয়েছে, সেক্ষেত্রে লাভটা তাদের হচ্ছে। আমূল্য ক্ষতিপূরণটা হচ্ছে মুস্তাফিজের। তবে এখানে ক্ষতির থেকে যে বিষয়টা হচ্ছে, তারা বাংলাদেশের ভাবমূর্তিতে আঘাত করেছে। অন্য একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেটা আপনি বললেন যে পাকিস্তান এবং বাংলাদেশ যে আসন্ন যে ওয়ার্ল্ড কাপে রয়েছে সেখানে যাবে না, বিসিবির যে এই সিদ্ধান্তটা যে বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়াতে খেলতে যাবে না, এটার সম্পর্কে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? মানে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জন্য এটা কিরকম ভাবে দাঁড়াবে? এখন বাংলাদেশের যেভাবে পরিস্থিতি তারা কিন্তু ধরে নিয়েছিল সেখানে যাবে, এখন যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে যে বাংলাদেশ যাবে না, বিসিসিআই কিন্তু আবার তাদের থেকে একটা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে এই সময়ের মধ্যে হাইব্রিড মডেলে কোনো বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না। কারণ আপনি জানেন, একটা দল যখন বিশ্বকাপ খেলতে যাবে, তাদের জন্য হোটেল থেকে শুরু করে সবকিছু কিন্তু বুকিং দিয়ে রাখতে হবে, প্লাস অনুশীলন থেকে শুরু করে সবকিছু। এখন এই অল্প সময়ের মধ্যে তাদের এই ব্যবস্থাটা করতে হবে। তবে সেই ক্ষেত্রে বিসিবি কতটা গার্স দেখাতে পারে সেটার উপর নির্ভর করছে আসলে সামনে কি হবে। তবে এখন যে ধরনের পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আপনি জানেন যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বলেছেন যে আমরা সরকারের প্রতি নির্দেশনা বিসিবির প্রতি নির্দেশনা থাকবে যে বাংলাদেশ যাতে কোনোভাবে সেখানে যায়। এবং আপনি জানেন সাবজেক্ট ফুটবলার আমিনুল হক কিন্তু বলেছেন যে ভারত যদি একজন প্লেয়ার, মুস্তাফিজুর রহমানের মতো একজন প্লেয়ারকে যদি তারা নিরাপত্তা দিতে না পারে, সেক্ষেত্রে পুরো টিমটাকে তারা কিভাবে নিরাপত্তা দেবে? তো সেক্ষেত্রে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের উচিত হবে সেখানে খেলতে না যাওয়া। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলার সবুজ মাঠের আলোচনা আজ ছিল এই পর্যন্তই। আর আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।